ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হাজির কলকাতা পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগের দল। 2025-এর 26শে মার্চ ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা গুলি চালানোর ঘটনায় অবশেষে দীর্ঘ প্রায় 8 মাস পর মহামান্য আদালতের নির্দেশে তদন্তে আজ ঘটনাস্থলে হাজির হন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দল। 2025-এর 26শে মার্চের ঘটনায় সেই সময় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন অর্জুন সিং। কিন্তু অভিযোগ দায়ের করা সত্ত্বেও সেইভাবে সাড়া না পাওয়ার দরুন শেষমেশ মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। সেই মতো ব্যারাকপুর পুলিশ কমিশনারকে এই ঘটনার সিট গঠনের জন্য নির্দেশ দেয় মহামান্য আদালত। আর আজ সেই তদন্তে এলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক বিশেষ টিম। উপস্থিত ছিল জগদ্দল থানার পুলিশ। অত্যাধুনিক লেজার ক্যামেরা ব্যবহার করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। মোড় না যা হয়েছে এখানে হয়েছে, আর দুটো গুলি চলেছে। আসার আমরা যখন আবার ফিরে যাই তারপরে ওই বমটা চলেছে। প্রথম বমটা চলে ফিরে যাওয়ার পরে চলে, কিন্তু এখানে পৌঁছাবার পরে এইখানে কোনো গুলি চলেনি। গুলিটা দূর থেকে আওয়াজ আসছিল, তখন যারা ডিউটিতে ছিল পুলিশের লোক ছিল তাদেরকে আমরা বললাম যে তোমাদের সামনে গুলি চলছে দেখো না, এখানে গুলি চলেনি। গুলি চলেছে ওদিকে, আরেকটা গুলি চলেছে এখানে যে আমরা আবার শুনতে পাচ্ছি। হ্যালো, ওইখানে তো ক্যামেরাতে পেয়েছেন, আপনাদের ক্যামেরাতে এসছে। গুলি চলেছে 5-6 রাউন্ড। পায়ে গুলি লেগে যখন এখানে শোনা গেছে, তার মানে ওটা একটা প্রিয় হলো লোকটা ছিল যার যে পড়েছিল মন্দিরের ওই গেটের কাছে, দেখবেন ওটা না, ওটা আমরা দেখেছি। ওইখানে ও লোকটা পড়েছিল, তখন আমরা যখন যাই দেখছি ওই ছেলেটা পড়ে আছে। ওর সঙ্গে যে ছিল বলে কি হয়েছিল, নিয়ে নিয়েছিল। দুটো পুলিশকে বলকা বলকা ক্যামেরা বাইক করে যাই, ওটো তো একটা মোটো পুলিশ কেস করে দিয়েছিল যখন ও পক করছিল। তবে অর্জুন সিং জানান, রাজ্য প্রশাসনের এই সিটের তদন্তে ভরসা নেই তার। পাশাপাশি তিনি জানান, এই সিটের তদন্ত সঠিক না হলে ফের হাইকোর্টের দ্বারস্থ হবেন অর্জুন সিং। মনে আছে ওই 22শে মার্চ হবে নাকি, ঠিক মনে ডেটটা মনে পড়ছে না। আমি তখন এইখানেই বসেছিলাম, রাত তখন এরকম 9টা-10টার মতো হচ্ছিল। তখন ফাটাক ফাটাক করে দুটো আওয়াজ হলো, নিচে থেকে লোক দৌড়ে এসে বললো গুলি চালাচ্ছে। তো আপনার বাড়ির সামনে, এই বাড়ির পিছনে, এই গলিতে, বাড়ির পাশে, বাড়ির পাশে, মানে এখান থেকে 100 ফুট হবে না আমার এক ভাইপো বাড়ির সামনে। তখন আমি দৌড়ে নিচে নামলাম, তো আমাকে দেখে ওরা সব পালাতে শুরু করলো। পালাতে শুরু করতে করতে গিয়ে আবার বাঁ দিকে যে মেঘনা গেটের দিকে রাস্তা আছে, ওর আগে একটা জায়গা আছে, স্পটটা আমি দেখিয়েছি পুলিশকে, ওখানে একটা আওয়াজ শুনলাম। তারপরে আমরা তাড়া করতে গেলাম, তখন মেঘনা গেটে অনেক লোক দাঁড়িয়েছিল। তখন দুদিকে ও পালাবার পরে ওই আমরা ওই শ্রীমন্দির গলি মোড় অব্দি গেছি, ওখানে দেখলাম একটা লোক পড়ে আছে। হ্যাঁ, মেঘনা গেটে পালাবার সময় ওরা ফায়ারিং করতে করতে পালাচ্ছিল, মানে একটু দূরে। আমাদের তো, আমরা সত্যি করে বলতে গেলে আমরা তো ওদেরকে পালাতে দেখেছি, সামনাসামনি পড়িনি। এবার ফায়ারিং করতে করতে ওরা পালাচ্ছিল।
আবার 5-7টা গুলি চলে। তখন ওখানে পুলিশও ছিল। আমি পুলিশকে বললাম, আপনাদের সামনে গুলি চলছে, আপনারা কী করছেন এখানে? আমরা ওই সীমাদিল গলি কাছে পৌঁছেই তখন দেখলাম ডান দিকে একটা ছেলে পড়ে আছে, পায়ে চোট লেগেছে। একটা ছেলে ওকে কাঁধায় হাত ধরে নিয়ে যায়। তো কী হয়েছে? ওর চোট লেগেছে, নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যায়, এখান থেকে হসপিটালে নিয়ে যাও, ওকে রক্ত ফক্ত পড়ছে। আপনারাই বললেন? আমি বললাম, আমরা না, আমি। আপনি বললেন? ছেলের নামটা জানি না, ওর বাবা ঝগড়ু বলে নাম ছিল, ওরই ছেলে আছে। হ্যাঁ, না, যে পড়েছিল তার নাম সাদ্দাম। এবার যতটুক খবর আছে, সাদ্দাম নিজে কমরে ওর পিস্তল ছিল, ওই ফায়ার হয়েছিল, কে যেভাবে অ্যাঙ্গেল, যেভাবে ওর গুলি লেগেছিল, ওরই হয়েছিল। যাই হোক, ওখান থেকে আমরা ব্যাক করে যাই একদম, মানে ওখানে মেঘনা গেটে আমি খুব বেশি হলে 1.5 মিনিট 2 মিনিট হবো, ওখানে ব্যাক করে আসি। ব্যাক করে এসে আবার এখানে বসেছিলাম, তখন দাম 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 করে একটা আওয়াজ হলো। আবার আমি নামলাম, তো বললো আমার পাশে একটা আরও বাড়ি আছে, ওই বাড়িতে বোম চলেছে। ওখানে যখন যাই, টালি ফালি ভেঙে পড়েছিল। আর পাশে বাড়ি থেকেও আমার কাকার ছেলের বাড়ি আছে, ওখানে থেকে লোক দৌড়ে এলো, বলে এখানে একটা বোম পড়েছে, বাস্ট করেনি। আমাদের কাছে ছবি এখনও আছে। তখন আমরা গিয়ে ওখানে দেখি, তারপরে এখানে এসে তখন এফআইআর। তো এফআইআরটা আমাদের নেয়নি, আমাদের কোর্টে যেতে হলো। আবার কোর্ট থেকে অর্ডার, 8 মাস পরে অর্ডার হলো, তখন থানায় গিয়ে সেদিন আপনারাও ছিলেন, আমি এফআইআর করেছি। আজকে ওর এগেনস্টে কোর্টের অর্ডারে একটা সিট গঠন হয়েছে, সিট ইনকোয়ারি করতে এসেছিল। কারা কারা এসছে কলকাতা? কারা কারা এসেছিল আমি জানি না, সিট গঠন যাদেরকে দিয়ে করেছে তারাই ছিল। আমার নিচে এসে একটা চিঠিও দিয়েছিল আমাকে 2-3 দিন আগে, তো আমার খেয়াল ছিল না, আমি সাডেনলি এখানে ছিলাম। তো আমি নিচে গেলাম, ওরা আমাকে বললো কোন কোন জায়গায় ঘটনা ঘটেছে। একটা পয়েন্টে ওদের ছিল, বলছে আমি লিখেছি বিহাইন্ড দ্য মজদুর ভবন। তো বললো বিহাইন্ড কি করে হতে পারে? আমি যেখানে বসেছি আমার বিহাইন্ড বোম চলেছে, আমার বিহাইন্ড বোম চলেছে, গুলি চলেছে, তা আমি তো বিহাইন্ডই বলবো। কজনের টিম ছিল কলকাতা গোয়েন্দা পুলিশ? অনেক লোক ছিল, আমার মনে হচ্ছে 25-30 জন তো ছিল। পুলিশ এখনো আছে? এখনো আছে। ও যে যে জায়গায় স্পট আমি দেখিয়েছিলাম, একটা ক্যামেরা ইউজ করছে, লেজার ক্যামেরা, ওকে বলে 3D যেরকম সেন্ট্রাল এজেন্সিগুলো এ করে, ওইটাই ক্যামেরা। 3D ক্যামেরা আছে না কি আছে আমার ঠিক। হাইকোর্টের তত্ত্বাবধানে? হাইকোর্টে অর্ডারে, নট তত্ত্বাবধানে, হাইকোর্টে অর্ডারে এটা হচ্ছে। এত দেরি কেন দাদা, এত বড় একটা ঘটনা? তো এরা তো এফআইআর নেয়নি, তো এফআইআর তো হাইকোর্টে লড়ে আমাকে এফআইআর করাতে হলো। অথচ আমার নামে কেস স্টার্ট করে দিয়েছিল। আমি বারবার বলেছি আমার পক্ষ থেকে কোনো গুলিগালাজ চালানো হয়নি, আমার নামে কেস করেছে, আমাকে কোর্টে যেতে হলো। অথচ সেই দিন একটা সুমোটো মামলা করেছে, যার নামে আমি এফআইআর করেছিলাম নমিত সিং আর টেলুয়া আর সাদ্দামের নামে, তারা পিস্তল কক করেছে, ওদের ক্যামেরাতে দেখা গেছে। তাদের মধ্যে একজনকে অ্যারেস্টও করেছিল, 2জনকে অ্যারেস্ট করেনি। মানে কিরকম একটা সরকার চলছে, কিরকম একটা পুলিশের সিস্টেম চলছে ভাবুন। আমি বলছি এরা গুলি চালিয়েছে, নিজের গুলিতে লেগেছে, আবার ওরা বলছে আমি নাকি চালিয়েছিলাম। এবার তখন ইনকোয়ারি করার পরে দেখছে আমার তো কোথাও নেই, কোনো এভিডেন্স নেই, সিসিটিভিতেও নেই, এভিডেন্সও নেই। আর রিয়েলি আমি যদি কোনো গুলি চালাতাম তা আমার তো লাইসেন্স আর্মস আছে, তা আমার বলতে কোনো অসুবিধা ছিল না, আমি আত্মরক্ষার জন্য চালাতে পারি, আমাকে সংবিধান অধিকার দিয়েছে। কিন্তু আমি তো চালাইনি, আমি অ্যাকচুয়ালি ওরা আমার সামনে তো পড়িও নি, চালাবার বা মারার বা কোনো এটা তো কোনো সিনই আসলো না। আমাদেরকে দেখেই তো ওরা পালাতে শুরু করলো। তদন্ত করছে, ভরসা আছে? আমার ভরসা নেই। কেন? আমি তো আবার হাইকোর্টে যাব, এদের যা রিপোর্ট পাঠাবে আমি বলবো এদের, এই পুলিশ, স্টেট পুলিশের সিটের উপরে আমার কোনো ভরসা নেই। আমি হাইকোর্ট দ্বারস্থ হবে, বলবো এখানে সিবিআইকে বা এনআইএকেও ইনভলভ করা হোক। এদের উপরে কি ভরসা করবেন আপনি বলুন? আমি এখানে বসেছি, পাশে বোম চলতে আমি কি বলবো? বিহাইন্ড
আমি যেখানে বসেছিলাম তার 8 মাস পাশ পরে কি প্রমাণ আছে এখন 8 মাস পরে তদন্ত শুরু? কিছু নেই, এখন কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আচ্ছা 8 মাস পরে বোমের স্পট কি পাওয়া যাবে? কতবার বৃষ্টি হয়েছে, কতবার এ হয়েছে, মানে সবটাই ছেলে খেলা। তাহলে অর্জুনবাবু আপনি বলতে যাচ্ছেন তার কোর্টে থেকে যদি আমি এফআইআর যেটা করেছিলাম যদি তার তদন্ত হতো তাহলে এরা অ্যারেস্ট হতো, কিন্তু আমাকে এখন বাধ্য হয়ে এই মামলার মধ্যে কোর্টের অর্ডারে রিভাইজ করার জন্য আমাকে কোর্টে বলতে হবে কি এটা শুধু এদের উপরে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সিকেও দেওয়া উচিত, বিশেষ করে এনআইএকে, যখন বম চলেছে এনআইএকে দেওয়া উচিত। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School. A home away from home.